আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গুজরাটে বাংলা ব্লগে স্বাগত জানাই। আজ আমি তৈরি করছি নূতন রেসিপি। এই রেসিপিটা খুবই হেলদি এবং প্রোটিনে ভরা। রেসিপিটার নাম হলো চানা মশলা। চানাটা আমি গরম পানিতে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার চানার মধ্যে খাবার সোডা এবং পানি অ্যাড করে প্রেসার কুকারে সেদ্ধ হতে দিয়েছি। অন্যদিকে আলু আমি অর্ধেকটা সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি। চানাতে আমি আলু অ্যাড করব। চানাতে আলু দিলে তার টেস্ট অনেক ভালো হয়। এবার আলুটা ছাড়িয়ে নিয়ে আমি ভেজে নিচ্ছি। কড়াতে অল্প করে হলুদ আর লবণ দিয়েছি। আলুটা ভেজে নেবার পর আলু ভাজা হয়ে গেছে। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিয়েছি টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, রসুন কুচি, তারপর দিয়ে দিচ্ছি দারচিনি, তারপর দিয়ে দেবো গরম মশলা। গরম মশলার মধ্যে এলাচ, গোলমরিচ, গোটা জিরে, তারপর মিক্সারেতে আমি গ্রেড করে নেব। এই মশলাটাই হলো মেন। গ্রেভি করার জন্য এই মশলাটা তৈরি করলাম। কড়ার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা গ্রেভিটা। ভালোভাবে আমি কড়ার মধ্যে নাড়ছি, ভালোভাবে কষাতে থাকছি, ভালোভাবে কষাচ্ছি যাতে করে আদা রসুনের গন্ধটা এবং গ্রেড করা মশলার গন্ধটা চলে যায়। একদম তেল ছেড়ে দিয়েছে, রসালো ভাবটা কমে গেছে। এই সময় আমি দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ, কারণ চানাতে আমি লবণ দিয়েছিলাম না, ওই জন্য আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আবার ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ হয়ে গেছে চানাটা। সেদ্ধ করা চানাটা আমি এবার অ্যাড করে দিলাম। দিয়ে ভালোভাবে আমি কষাতে থাকছি যাতে করে চানার সঙ্গে গ্রেড করা মশলাটা একদম অ্যাডজাস্ট হয়ে যায় এবং ইনগ্রিডিয়েন্টসটা খুব ভালো হয়। তারপর ভেজে রাখা আলু অ্যাড করে দিলাম। তারপর দুটো একসঙ্গে ভালোভাবে আমি কষাতে থাকছি যাতে করে আলুর মধ্যে মশলা ঢুকে যায় এবং পারফেক্ট তৈরি হয় চানা মশলা। আমি চানা মশলার মধ্যে আলু অ্যাড করি খেতে অনেক টেস্টফুল হবে বলে। এবার সেদ্ধ হওয়ার জন্য আলুগুলো আমি পানি অ্যাড করে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 10 মিনিট পর খুলে দেখলাম চানা মশলা একদম রেডি। একদম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবং টেন্ডার টেক্সচারটা একদম পারফেক্ট হয়েছে। তারপর আমি গরম মশলা ওপর দিয়ে গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। এবার 5 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেবো যাতে করে একদম পারফেক্ট ডিশ তৈরি হয়ে যায় এবং খেতে হয় অনেক ইয়াম্মি। তারপর আমি লাস্ট টাইমে দিচ্ছি নারকেলের কুড়। নারকেলের কুড় দেওয়ার জন্য এর ফ্লেভার অনেক সুন্দর হবে এবং ঘনত্বটা অনেক গাঢ় হবে এবং খেতেও হবে অসাধারণ টেস্টফুল। এটা একটা নূতন রেসিপি, আপনারা বাড়িতে জরুর ট্রাই করবেন। একদম সিম্পল পদ্ধতিতে তৈরি হবে এবং খরচের পরিমাণ হবে খুবই কম। আমার ভিডিও কেমন লাগলো চানা মশলা ভিডিও আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ফেসবুকে ফলো করেননি তারা ফেসবুকে ফলো করে দেবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট অবশ্যই করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।